হ্যালো ফ্রেন্ডস, আমি রিঙ্কু চলে এসেছি আজকে বুধবার আর সকাল থেকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করলাম। যদিও ব্লগটা খুব মিনি, তাও ভাবলাম একটু শেয়ার করি। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে দেখো মেয়ের জন্য আমি সুজি বসিয়েছি। ওর আজকে বাংলা এক্সাম আছে আর ওর মুখে একটু ব্যথা হয়েছে, বলতে পারো ব্রাশ করতে গিয়ে হয়তো লেগেছে, হয় না একটু সাদা, তো খুব ব্যথা হয়েছে, তো খেতেও একটু ওর প্রবলেম হচ্ছে। তাই ভাবলাম আজকে একটু পাতলা করে ওকে সুজি করে দিই। তো ওকে সুজি খাইয়ে দেখো ওকে রেডি করে দিয়েছি, ও স্কুল যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি স্কুল দিতে ওকে যাব না, তো ওরও খুব আনন্দ হচ্ছে বাবার সাথে আজকে স্কুল যাচ্ছে। প্রতিদিন তো মা দিতে যায়। তো দেখো লিফটটা প্রেস করেছে, তো লিফটটা চলে এসছে। তো দেখো এই যে সারা উঠে পড়েছে লিফটে, ওর বাবার সাথে যাচ্ছে আজকে। আর ওর তো এক্সাম চলছে, ওর দুটোই ছুটি, ওই জন্যই আজকে সুজি খেয়ে ও স্কুল গেল। আর সুজিটা ভারীও। তো দেখো ওকে স্কুল পাঠিয়ে তারপরে আজকে বাজার থেকে এনেছিল কচু শাক। তো কচু শাকটা আমি রান্না করব। তো দেখো কতটা কচু শাক, তো দুবারে করব আর কি সেদ্ধটা। আর এখানে অনেকগুলো ইলিশ মাছের মাথা আছে। তো কচু শাকটা চলো ভালো করে ধুয়ে নিই আর ছোট্টর উপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ইলিশের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। তো অনেকগুলো ইলিশের মাথা ছিল, তো চলো ভালো করে ভেজে নিই। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা, কটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম একটু নুন আন্দাজ মতো, আর একটু হলুদ, আর দিয়ে দেবো এই যে এখানে একটুখানি রাঁধুনি আর একটু আদা বেটে রেখেছিলাম। তো তারপরেই দেখো কচু শাকটা ভালো করে আমি জল ঝরিয়ে চিপে চিপে রেখেছিলাম। তো এবার কচু শাকটাও আমি দিয়ে দিলাম। তো থালাটা এখানে ছিল বলে দেখো একটু একটু পড়েছে, যেহেতু ঝাঁঝর থালা। তো চলো ভালো করে একটু মিক্সড করে নিই, একটু নাড়াচাড়া করে ভালো করে নুন হলুদগুলো যাতে মশলাগুলো কচু শাকের মধ্যে ভালো করে মিক্সড করে নেব। তারপরেই দেখো ভাজা মাথাগুলো আমি কচু শাকে দিয়ে দিচ্ছি। দেখো অনেকগুলোই বেশ মাথা, ভালোই লাগবে কিন্তু খেতে। আর আমার কিন্তু খুব ভালো লাগে কচু শাক খেতে, যে কোনো সবজি খেতেই আমার ভীষণ ভালো লাগে, মানে মাছ মাংসের থেকেও আমার এই ধরনের সবজি বা যে কোনো সবজি ভীষণ ভালো লাগে। তো দেখো আমার কিন্তু মোটামুটি কচু শাক রেডি। আর মাথাগুলো দেখো আমি খুব একটা ভেঙে ভেঙে দিই না, হালকা ভেঙে ভেঙে দিই, আমার মনে হয় যেন তাতে বেশ ভালো লাগে। আমার কিন্তু কচু শাকটা পুরো রেডি হয়ে গেছে। আর দেখো সকালের আজকে ব্রেকফাস্টে ভাবলাম ভাতই খাবো গরম গরম কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো আমি খেয়ে নিই, আর তোমরাও জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও যারা যারা কচু শাক রান্না করো ইলিশের মাথা দিয়ে কীভাবে করো সেটাও আমার সাথে শেয়ার করো। তো চলো আজকের মতন টাটা।